আমি পূজা। আচ্ছা, তোমরা কি কেউ আমাকে দেখে গেস করতে পারছো? আমি কিন্তু সারাটা রাত ঘুমাইনি। আর এদিকে দেখো, তাই ভাবছিলাম এখন। আর সত্যি কথা বলতে না, অনেকবার চেষ্টা করেছি ঘুমানোর, ঘুম আসছে না, তো আসছেই না। তো যাই হোক, দেখলাম 6টা বেজে গেছে, তাই এবার ভাবলাম যে আজ তাহলে সব বেডশিটগুলো ধুয়ে দিই। আর এদিকে দেখো, মেন দরজা খুলতে না খুলতে কুট্টুস আগে গিয়ে দাঁড়িয়ে রয়েছে। ও সব কিছু রাখে। তো যাই হোক, বেডশিটগুলোকে নিয়ে চলে আসলাম বাথরুমে, কারণ এগুলোকে সার্ফের জলে চুবিয়ে রাখবো। না হলে কিন্তু পরে আবার অনেকক্ষণ ওয়েট করতে হয়। তো এখন এগুলোকে চুবিয়ে রাখবো, দেন পরে আমি এগুলোকে কাচবো। তো তারপরে চলে আসলাম ব্রাশ করতে। আর সত্যি কথা বলতে জানো, এগুলো কিন্তু আমার রেগুলার কাজ, এমনটা নয় যে শুধু আমি আজকেই করছি, এভরিডে করতে হয়। দেন একটু জল খেয়ে নিলাম, কারণ সত্যি কথা বলতে সকাল থেকে আমার তেমন কিচ্ছুই হয় না। তোমরা বিশ্বাস করবে না, আমার মধ্যে সারাদিনে একবার খায়, রাতে একবার খায়, তবে কিন্তু আমি হেলদি। আর এদিকে দেখো, সকালবেলায় এত বাসন থাকে না। আর কালকে আমি যেহেতু খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু বিশ্বাস করো, আমি সেই 11টায় ঘুমিয়ে পড়েছি। তখন থেকে এপাশ ওপাশ করতে করতে আমার দেখলাম যে পুরো 4টে বেজে গেছে। এবার হয়তো অনেকেই বলবে যে প্রেম করি, না না, সত্যি কথা বলতে আমি প্রেম টেম করি না, আর আমার দ্বারা প্রেম টেম হবে না। তো যাই হোক, তখন ভাবলাম যে একেবারে যখন 6টাই বেজে গেছে, তো যাই হোক, এবার আমি বাড়ির কাজগুলো করি, কারণ তখন যদি আমি ঘুমাই তো এই কাজগুলো একেবারে পড়ে থাকবে। আর বাড়ির যেহেতু আমার A to Z সব আমাকে করতে হয়। তো তারপরে আগের দিনে যে জামা কাপড়গুলো ছিল সেগুলোকে নিয়ে ছাদে মিলে দিলাম, কারণ কদিন টানা বৃষ্টি হচ্ছে, আজ একটু ভালো করে রোদ দিয়েছে। তো তাই ভাবছিলাম যে বেডশিটগুলো আর কি ধোবো, তারপরে চলে আসলাম নিচে। আর এখানে দেখো, সোফাটা ঝাড় দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু আমাদের বাড়িতে কুট্টুস বাবা থাকে, তো ওনার লোম একটু থাকবে, তো স্বাভাবিক। তো যাই হোক, তারপরে আমি ভালো করে ঝাড়টা দিয়ে দিচ্ছিলাম। আর জানো তো, আমার না একটা দিন ঘর না মুছে ঝাড় না দিয়ে আমি থাকতেই পারি না। আমি এভরিডে, কিন্তু এভরিডে নোংরা হয় না, আমি কিন্তু এভরিডে ঘর ঝাড় দিই। আর যেহেতু আজকে আরও বুধবার ছিল, তাই জন্য আর কি। তো তারপরে দেন চলে আসলাম, এগুলোকে কেচে ছাদে মিলে দেবো, কারণ হচ্ছে গিয়ে আবার মেঘলা মেঘলা করছে, একবার রোদ উঠছে, কী হচ্ছে বুঝতে পারছি না, তাই ভাবলাম ওগুলোকে ধুয়ে আগে মিলে দিই। তো দেন আমি স্নান টান করে নিলাম, আর আজকে কুটুসকেও স্নান করে দিয়েছিলাম। আর তোমার তো আগে একটা ভিডিওতে দেখেছিলে যে ঠাকুরের জন্য যে ফলটা আমাদের ছাদ বাগানে হয়েছিল, তো ওটাই নিয়ে এসেছিলাম। আজ কিন্তু ঠাকুরকে আমি এটাই দেবো প্রসাদে। আর দেখো, আমার কিন্তু অলরেডি পুজো কমপ্লিট, এবার বসে পড়েছি লাঞ্চ করতে, কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো। আর লাঞ্চে ছিল আজকে মোচার ঘন্ট, বেগুন দিয়ে চিংড়ি মাছের তরকারি। আর যেহেতু সারা রাত ধরে মশা মাছিকে পাহারা দিয়েছি, তো তাই একটু ভাত ঘুম দিয়ে দিয়েছিলাম। আর দেখো, ঘুম থেকে উঠেই শরীরটা যেহেতু ভীষণ খারাপ ছিল, জ্বর, পেটে ব্যথা, বমি সব আমার একসাথে হয়েছে। তো ভাবলাম একটু গরম গরম স্যুপ খাই। তো স্যুপটাকে এনজয় করছিলাম। দেন দেখি যে মামি কিন্তু আমাদের জন্য চিকেন বিরিয়ানি পাঠিয়ে দিয়েছে। সত্যি কথা বলতে ভীষণ টেস্টি হয়েছিল, দোকানের থেকে বাড়ির বিরিয়ানি খুব সুন্দর হয় আমাদের। তো দেন আমার